সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট এরপুরে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে শাহমুখদুম থানাধীন গাংপাড়ায়। কেন হামলা হয়েছে, কি জন্য হামলা হয়েছে আমরা বিস্তর কিছু জানি না, এবং যারা হামলাকারী তাদের সাথে আমাদের সাংবাদিক সম্রাটের কোনো শত্রুতা আছে এরকমও কোনো ঘটনা আমাদের জানা নাই। তারপরেও তাকে গুরুতর করা হয়েছে। সে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে সেখানে 3 দিন চিকিৎসা নেওয়ার পরে এখন সে বাসায় চিকিৎসায় আছে। আমরা এই মর্মে আজ থেকে 3 দিন আগে শাহমুখদুম থানায় একটি মামলা দায়ের করেছি, যে মামলার বাদী সাংবাদিক সম্রাটের পিতা। কিন্তু আমরা যা শুনতে পাচ্ছি যে অত্র এলাকায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না। আমরা জেনেছি এই সন্ত্রাসীরা, এই টোকাইরা সেই এলাকায় নাকি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত। রাজনীতিবিদরা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি ক্ষমতা থাকাকালীন বলেছিলেন টোকাই, মূর্খ, শ্রমজীবী, এদের আবার কিসের রাজনীতি? এরা কাজ করবে, খাবে, পছন্দের লোককে ভোট দিবে। আর কিছু স্বার্থান্বেষী মহল, কিছু সুবিধাবাদী নেতা এই সব টোকাইদেরকে রাজনীতিতে নিচ্ছে শুধুমাত্র নিজের পেশি শক্তি বাড়ানোর জন্য। আহ্বান জানাবো নিম্ন শ্রেণীর শ্রমজীবী, বস্তির টোকাই, গন্ডা মূর্খ যারা আছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, সন্ত্রাসীর কোনো দল নাই। এদেরকে যেসব নেতারা নিজের দল ভারী করার জন্য, নিজের পেশি শক্তি বাড়ানোর জন্য আজকে দলের ভিতরে তাদেরকে নিয়ে সারা শহর জুড়ে কিশোর গ্যাং, মাদক এই যে বিস্তার লাভ করছে, এগুলো শুধুমাত্র এই দলীয় আশ্রয় প্রশ্রয়ে। আমরা চাই না রাজশাহী শান্তিনগর, এই শিক্ষানগরীতে এই সব টোকাইদের দৈরাক্ত থাকুক, কিশোর গ্যাংয়ের দৈরাক্ত থাকুক, মাদকের বিস্তার ঘটুক, এবং এই রাজনৈতিক ছত্রছায়াই থেকে এই সব টোকাইরা দাপটের সঙ্গে চলুক। এবারে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো রাজশাহী সাংবাদিক ইউনিয়ন RUJ-এর সহসভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন মঈন ভাইকে।